जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कृत्यतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। রামকৃষ্ণ সাধন সমিতি ইছাপুর তাদের উদ্যোগে প্রভুর 190তম শুভ আবির্ভাব মহোৎসব চলছে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে দ্বিতীয় দিনে আপনাদের মধ্যে উপস্থিত থাকতে পেরে আমি নিজেও আনন্দিত বোধ করছি। শ্রী শ্রী মায়ের কথাই মূলত আজকের এই সন্ধ্যায় আমরা অনুধ্যানের চেষ্টা করব এবং মায়ের জীবন, সেই জীবনটি এতই বিশাল, এতই গভীরতাপূর্ণ যে বহু শাস্ত্রের ব্যাখ্যা আমরা সেই জীবন থেকে পাই। আমরা আজকে গীতার আলোকে শ্রী শ্রী মায়ের জীবন আলোচনা করার চেষ্টা করব। গীতার আলোকে কেন? কারণ গীতার ধ্যানেই বলা হচ্ছে উপনিষদ হচ্ছে সর্ব উপনিষদ, সেটি হচ্ছে গাভীর সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে। আর এই যে গীতা, সেটি যেন সেই গাভীর দুগ্ধ স্বরূপ। অতএব সহজ সরলার্থ করলে দাঁড়ায় গীতা যেন সর্বশাস্ত্র বা সর্ব উপনিষদ স্বরূপিণী। তাই গীতার আলোকে মার জীবন আলোচনা করার অর্থ আমরা হিন্দু সকল শাস্ত্রের আলোকেই যেন মার জীবনকে দেখলাম বা দেখার চেষ্টা করলাম। এবার মায়ের জীবন গীতার আলোকেই দেখব কেন, এই বিষয়টি বুঝতে গেলে একটু আমরা ঠাকুরের জীবনের দিকে ফিরব। ঠাকুর যখন তিনি সাধন করছেন এবং সেই সাধন করতে করতে তার বিভিন্ন উচ্চ আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে, যেই অনুভূতিগুলোকে সাধারণভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়, যখনই সাধারণ মানুষ সেটিকে বুঝতে পারছেন না, তখনই সেটিকে উন্মাদ বলে ট্যাগ করে দিচ্ছেন যে ঠাকুর পাগল হয়ে গেছেন। এবং অনেকেই সেটি বিশ্বাস করছেন, মেনে নিচ্ছেন। ঠাকুরের কখনো কখনো নিজেরও সংশয় হচ্ছে যে হঠাৎ করে গায়ের জ্বালা হওয়া, হঠাৎ করে তার হৃদয় দেশের চারিদিকে লাল হয়ে যাওয়া, এগুলোর কোনো চিকিৎসার চেষ্টা করেছিলেন মথুরবাবু অনেক, কোনোভাবেই হয়নি। কি রোগ এটা? তারপর যখন ভৈরবী ব্রাহ্মণী এলেন, তিনি, আমরা সকলেই যারা ঠাকুরের জীবন পড়েছি একটু হলেও জানি যে তিনি তখন ঠাকুরের এই ভাবগুলিকে আইডেন্টিফাই করলেন মহাভাব বলে। যেটাকে সাধারণ মানুষ বলছেন যে উন্মাদ, সেটিকে তিনি বলছেন যে এটা মহাভাব। এবং তিনি মথুরবাবুর সাহায্যেই একটি পণ্ডিতদের সভা ডাকলেন। সেই সভায় ভাগবত এবং অন্যান্য শাস্ত্র থেকে উদ্ধৃতি নিয়ে নিয়ে তিনি কিন্তু প্রমাণ করলেন যে ঠাকুরের এই অবস্থাটি অতি উচ্চ অবস্থার ফলস্বরূপ, এটি কিন্তু কোনো রোগ ব্যাধি কিচ্ছু নয়। তখন তৎকালীন সমাজের যারা, তারাও কিন্তু শাস্ত্রকে যেন এই রামকৃষ্ণ জীবনের আলোকে নতুন করে বুঝতে পারল। যদি তারা শাস্ত্রকে জেনেই থাকতো সেইভাবে, তাহলে তো সেটাকে উন্মাদ না বলে তারা অবশ্যই বুঝতে পারতো সেটা মহাভাব। কিন্তু পারেননি যখন, তার মানে তারা শাস্ত্রকে সেভাবে জানতেন না বলেই কিন্তু সেটিকে উন্মাদ বলেছেন। তো যখন সেই ভাবগুলি ভৈরবী ব্রাহ্মণী তিনি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছেন এবং শাস্ত্র থেকে উদ্ধৃত করছেন, তখন শাস্ত্রকেও রামকৃষ্ণ জীবনের আলোকে নতুন করে যেন চেনা হলো, জানা হলো। তেমনি গীতা আমরা অজস্রবার পড়ি, প্রত্যেক হিন্দুর ঘরে গীতা রয়েছে।
এবং শেষ সময় বুকের ওপর নিয়ে চলেও যাব, কিন্তু শেষ সময় বুকের ওপর নিয়ে যাওয়ার জন্য যে গীতা নয়, গীতা হচ্ছে জীবন দিয়ে আচরণ করার জন্য। সেইটি বুঝতে গেলে, সেই অনুভূতিতে আসতে গেলে মায়ের জীবনের আলোটা এই কারণেই প্রয়োজন। ঠাকুর গীতার সম্পর্কে বলতে গিয়ে খুব সহজ করে ছোট্ট কথায় বলছেন, মা আমাকে বুঝিয়ে দিয়েছেন গীতার সার কি। কি আমরা সবাই জানি, কথামৃতে ঠাকুর বলছেন, গীতা 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 10 বার বললে যা হয়, গীতার সার হচ্ছে তাই। অর্থাৎ কন্টিনিউয়াসলি গীতা 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 উচ্চারণ করলে সেটি ত্যাগী 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 শোনায়। অর্থাৎ এই ত্যাগ, এই অনাসক্তি, এটি হচ্ছে গীতার সার। আমাদের মা, তিনিও গীতার সম্পর্কে ভীষণ রকম শ্রদ্ধাশীল ছিলেন এবং তিনি তন্ময়ানন্দজিকে বলছেন প্রতিদিন অন্তত 1 অধ্যায় করে গীতা পাঠ করবে, আর সেই পাঠ করার আগে এইরকম ভাবে মনে সংকল্প করবে যেন তার অর্থাৎ ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যেই পাঠ করছো। ক্ষীরোদবালা দেবীকেও তিনি উৎসাহ দিচ্ছেন প্রতিদিন একটু হলেও গীতা পাঠ করবে। এর থেকেই বোঝা যায় মা নিজেও গীতা পাঠ শুনতেন, অন্যকে গীতা পাঠে উৎসাহ দিতেন। কিন্তু তার জীবনে আমরা দেখি তিনি কিন্তু যত না বেশি বলেছেন, হাতে কলমে করেছেন তার চেয়ে অনেক অনেক বেশি। তাই গীতার যে ত্যাগ আর অনাসক্তি, সেটি মায়ের জীবনে একেবারে মূর্তমান হয়ে উঠতে আমরা দেখছি। ঠাকুরকে বলা হচ্ছে ত্যাগীশ্বর। তিনি তার জীবনে ত্যাগটা দেখিয়েছেন একেবারে অনন্যভাবে। তার যেরকম অন্তরে ত্যাগ, তেমনি তার বাইরেও ত্যাগ। তিনি এমনকি কোনো ধাতব বস্তুকে স্পর্শ পর্যন্ত করতে পারতেন না। টাকা ছুলে তার হাত জ্বালা করত, যন্ত্রণায় বেঁকে যেত। তিনি এটি সত্যি করেন নাকি এটা কোনো ভাওতা, তিনি স্বামীজি সেটি যাচাই করে নেবেন। অনেক যাচাই করে তারপর তো ঠাকুরকে গ্রহণ করেছেন তিনি। তাই ঠাকুরের অজান্তে তিনি তার বিছানার তলায় ওই মুদ্রা রেখে দিয়েছেন, ঠাকুর জানতেনও না। কিন্তু তা সত্ত্বেও সেখানে বসা মাত্রই তিনি একেবারে তাড়াক করে উঠে পড়ে বলছেন যে আমার কেন এরকম শরীর জ্বালা করছে। অর্থাৎ তিনি কিন্তু এটি পারতেন না। ঠাকুরের জীবনে বাইরেও ত্যাগ, অন্তরেও ত্যাগ। তিনি এক মুঠো যদি কিছু সঞ্চয় করতেন, একদিন মায়ের নহবতে গেছেন, মশলার বটুয়া, একটুখানি মশলা বেঁচে গেছে, মা একটা পুটলি করে হাতে দিয়ে দিয়েছেন। মশলা খেয়ে ওই পুটলিটা যেহেতু হাতে নিয়েছেন একটু ছোট্ট পুড়িয়ার মধ্যে, ওইটুকু সঞ্চয় যেহেতু সঙ্গে, তিনি বলছেন নহবত থেকে তার ঘরের রাস্তায় যেতে পারছেন না, ভুলে যাচ্ছেন, গঙ্গার দিকে চলে গেছেন। গিয়ে বলছেন মা ডুবি, মা ডুবি। শ্রী শ্রী মা বলছেন আমি আশেপাশে কেউ নেই, কোনো মতে তারপরে খোঁজ করে হৃদয়কে আনিয়ে তাকে আবার ফিরিয়ে আনলুম। এবং তিনি বলছেন যে ঠাকুর ত্যাগীদের ক্ষেত্রে বারংবার সতর্ক করছেন, সন্ন্যাসীরা সঞ্চয় করবে না। আবার গৃহীদের ক্ষেত্রেও তিনি বলছেন গৃহীরা অল্প সঞ্চয় করবে, কারণ সংসারের ক্ষেত্রে অর্থের প্রয়োজন আছে। তারপরেই তিনি বলছেন কিন্তু অগুণর জন্য অত ভেবো না। যারা তাঁর ভক্ত, যারা তাঁকে ভক্তি করে, তিনি তাদের জন্য সমস্ত ব্যবস্থা করে দেন। টাকা পয়সার ব্যাপারে কিরম ভাবে চলতে হবে, গীতারই উপমা থেকে ঠাকুর বলছেন যদৃচ্ছা লাভ। টাকা একদিক থেকে আসবে, আবার একদিক থেকে খরচ হয়ে যাবে। এই হচ্ছে অতিরিক্ত সঞ্চয় করা, অতিরিক্ত সঞ্চয়ের জন্য ভাবা। ঠাকুর তো নিজে করতেনই না এবং অন্যদেরকেও সেইভাবে আদর্শটি শেখাচ্ছেন। কিন্তু মায়ের ক্ষেত্রে আমরা দেখছি তিনি তো সংসারের মধ্যেই থাকছেন, আমাদের মতনই
আমাদের থেকেও আরো জটিলতর একটি সংসারে তিনি রয়েছেন। ফলত তাকে নিজে হাতেই সেই টাকা পয়সা আদান প্রদান করতে হচ্ছে। কিন্তু একটা দেখার বিষয়, ঠাকুর সেই অর্থকে বস্তু জ্ঞানে ত্যাগ করছেন। মা কিন্তু যখন কেউ তাকে শ্রদ্ধা ভরে টাকা পয়সা কিছু দিচ্ছে, মা আগে সেটিকে মাথায় ঠেকাচ্ছেন, তারপরে রাখছেন। এই যে মাথায় ঠেকিয়ে নিচ্ছেন, তার মানে মা কিন্তু সেটিকে বস্তু জ্ঞান করছেন না, মা লৌকিক জ্ঞানে সেটিকে গ্রহণ করছেন। এবং তাও সেই অর্থ তিনি অন্যের কাজে লাগাচ্ছেন, অন্যের সেবার জন্য তিনি ব্যয় করছেন। এছাড়াও তার কাছে পরবর্তীকালে যত জিনিসপত্র আসতো, সে ফল মূল শাক সবজি মিষ্টি শাড়ি যাই হোক না কেন, তিনি সকলের মধ্যে বিলিয়ে দিতেন। এবং গৌরীশরণানন্দজি বলছেন, মায়ের কখনো টাকার অভাব হয়নি ঠিকই, কিন্তু অতিরিক্ত টাকাও কখনো তার কাছে থাকতো না। আর তিনি কখনো কারোর থেকে অতিরিক্ত টাকা বা অত্যন্ত দামি কোনো উপহার যদি তাকে কেউ উপহার হিসেবে দেওয়ার জন্য অনুরোধও করতেন, তাহলেও কিন্তু তিনি সেটিকে গ্রহণ করতেন না। আমরা সকলেই দুটি উপমার কথা জানি। প্রথম উপমা, ঠাকুরকে লক্ষ্মীনারায়ণ মারোয়ারি ভক্ত, তিনি 10,000 টাকার একটি চেক দিতে চাইছেন। ঠাকুর বলছেন, এই কথাটা শোনা মাত্র আমার মাথায় মনে হলো যেন কে করাত বসিয়ে দিল। মাকে বললাম, মা এতদিনে আবার লোক দেখাতে এলি? তারপর তিনি ভাবলেন যে এটা একটা সুযোগ, তো আমাদের মাকে একটু পরীক্ষা করে নেওয়া যাবে। তো মাকে তিনি ডেকে পাঠালেন যে দেখো গো, ও 10,000 টাকা দিতে চায়, তো আমি তো নিতে পারবো না, টাকা নেওয়া আমার চলে না, দেখো তুমি যদি নাও। মা সঙ্গে সঙ্গে বললেন, তা কি করে হয়? আমি যদি টাকাটা নিই তাহলে সেটি তোমার সেবায় বা অন্যান্য কাজে ব্যবহার করব। মা আর কি করবেন টাকা নিয়ে? ভক্ত আর ঠাকুর এই তো মায়ের সব। তাহলে আমি যদি সেটি নিয়ে রাখি, তোমার কাজেই সেটি লাগাবো যখন, সেটি কিন্তু প্রকারান্তরে তোমারই নেওয়া হলো। তোমাকে লোকে মানে তোমার ত্যাগের জন্য, ও টাকা নেওয়া যাবে না। একেবারে স্পষ্ট মা জানিয়ে দিলেন যে টাকা নেওয়া যাবে না, তার অ্যামাউন্ট যতই হোক না কেন। তৎকালীন সময়ে 10,000 টাকা মানে এখনকার বাজার মূল্যে সেটি বিরাট অঙ্কের টাকা, কিন্তু মা এবং ঠাকুর দুজনেই অবলীলায় সেটিকে ত্যাগ করলেন। এই হচ্ছে স্বাভাবিক ত্যাগ। অতিরিক্ত কিছুর প্রয়োজন তাদের নেই এবং তারা শেখাচ্ছেন সেটি উচিতও নয়। দ্বিতীয় যে দৃষ্টান্তটি আমরা জানি, মা যখন রামেশ্বরমে গেলেন, সেখানে যেহেতু রামনাদের রাজা তিনি স্বামীজির শিষ্য, তাহলে মা গেছেন গুরুর গুরু মহাগুরু, তিনি বলে দিয়েছেন সব সুন্দর করে দর্শন হবে, আর মন্দির সংলগ্ন যে রত্নাগারটি রয়েছে সেটি মাকে খুলে দিতে হবে, মা সেখান থেকে তার যা ইচ্ছা তিনি নিতে পারেন। মাকে যখন এই প্রস্তাবটি দেওয়া হয়েছে, মা তখন বলছেন যে আমি আর কি নেব, কিন্তু তারপরেই ভাবছেন রাজা মহারাজাদের ব্যাপার, তারা অনুরোধ করেছেন, এবার মা যদি বলেন যে না আমি ঢুকবো না, হয়তো বা কিছু মনে করতে পারেন, তখন সঙ্গে সঙ্গে আবার বললেন বেশ, আমার সঙ্গে রাধি আছে, তা ও যদি মনে করে ওর কিছু লাগবে তো নিতে পারে। কিন্তু তারপর যখন সেই রত্নাগারের তালাটি খুলল, দরজাটা খুলল, সেই যে হিরে জহরতের চমক, সেটি দেখে মা একেবারে বলছেন আমার তো বুক দুরু দুরু করতে লাগলো। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলুম, ঠাকুর রাধির মনে যেন কোনো বাসনা না জাগে। এবং সত্য সত্যই রাধি দিদি সবটুকু ঘুরে দেখলেন, এত হিরে জহরত নানা রকম রত্ন ভাণ্ডার, রাজার রত্ন ভাণ্ডার সব দেখে রাধি দিদি বলছেন এসব আর আমি কি নেব পিসি,
তুমি বরং এক কাজ করো, আমার লেখার পেন্সিলটা ফুরিয়ে গেছে না কোথায় হারিয়ে গেছে, তুমি বরং আমাকে একটা পেন্সিল কিনে দাও নতুন। মা হাঁফ ছেড়ে বাঁচলেন। সেখান থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে 2 পয়সার একটা পেন্সিল কিনে রাধে দিদিকে দিলেন। এই হচ্ছে ত্যাগ। আমার সামনে অনেক কিছু প্রলোভনের জিনিস থাকতে পারে, কিন্তু সেটি গ্রহণ করা বা না করা সেটি সম্পূর্ণত আমার উপরে। আমার যেটাতে প্রয়োজন নেই, প্রয়োজনের অতিরিক্ত জিনিস মানেই সেটি বিষ, সেটিকে বিষ জ্ঞানে ত্যাগ করতে হবে। মা সেটি জীবন দিয়ে দেখাচ্ছেন, যে গীতার যে মূল ত্যাগ ঠাকুর বলছেন সেই ত্যাগটি মা জীবন দিয়ে করে দেখাচ্ছেন। এর পরেতে গীতাতে বলা হচ্ছে যে কর্মযোগের কথা, কর্মযোগ, এবং সেই কর্মযোগ কিরকম, তার থেকে কোনো ফল আকাঙ্ক্ষা না করে কর্ম। এটি খুবই ডিফিকাল্ট আমরা মনে করি, মা সেটি নিজের জীবন দিয়ে কিন্তু প্র্যাকটিস করে দেখাচ্ছেন, আমাদের শেখাচ্ছেন। একেবারে ভোর 3টের সময় তার দিন শুরু হতো, সেই ভোর 3টে থেকে রাত্রি অবধি তিনি অনবরত কাজকর্ম করে চলেছেন, এবং সেই কাজ সমস্তটাই ঠাকুরের সেবার কাজ, ঠাকুরের ভক্তদের খাওয়া দাওয়া, তাদের সেবা ইত্যাদি সংক্রান্ত। এর বিনিময়ে ঠাকুরের থেকে বা তার ভক্তদের থেকে তার কিন্তু কোনো কিছু চাওয়ার নেই। এমনকি তিনি বলছেন কখনো কখনো এইরকম হতো যে 2 মাসে 3 মাসে হয়তো একবার ঠাকুরকে দেখতে পেতেন কিনা সন্দেহ। ঠাকুরকে অন্যান্য ভক্তরা হয়তো প্রতিদিনই দেখছেন, প্রতিদিনই তার সঙ্গ করছেন, কিন্তু তার উপরে যার অধিকার সবচাইতে বেশি, তিনি 2 মাসেও একবার তাকে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, কিন্তু তাতেও তার কিন্তু এই রকম কোনো মানসিকতা তৈরি হচ্ছে না যে আমি কেন তাকে দেখতে পাবো না, তাকে দেখা, তার কাছে যাওয়া এটা তো আমার অধিকার। একেবারে নিরাসক্ত, যা করছেন তার বিনিময়ে তিনি কিচ্ছুটি চান না, নিরাসক্ত হয়ে কর্ম করছেন। এবং তিনি বলছেন যে কর্ম করতে হয়, কর্মের মধ্যে থাকলে, কাজের মধ্যে থাকলে মন ভালো থাকে। কাজ না করবে তো কি করবে? দিন রাত 24 ঘন্টা কি কেউ জপ ধ্যান করতে পারে? তাই কাজের মধ্যে থাকতে হবে। এবং একবার মাকে এই রকম একটি প্রশ্ন করছেন অপূর্বানন্দজি, যে মা, এই যে মঠের সাধুরা তারা বই বিক্রয় করছে, এই সেবাশ্রমের কাজ করছে, এই হসপিটালের কাজ করছে, এই যে নানা রকম কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হয়ে রয়েছে তারা, অনেকে বলছেন যে এগুলো তাদের করা উচিত নয়, তাদের মূল কাজ শুধু পূজা জপ ধ্যান। তা তুমি কি বলো? মা বলছেন ওদের কথা শুনো না বাবা, এখানে একটি কাজ নিয়ে আছো বলে তাও 2টি খেতে পাচ্ছ, আর দিন রাত কি কেউ জপ ধ্যান করতে পারে? কাজ আর কার কাজ? কাজও তো তারই কাজ, অর্থাৎ প্রত্যেকটা কাজই তো তার পূজা, তার কাজ, এইটি মনে করে কাজ করতে হবে। এবং তিনি বলছেন যে জপ ধ্যান 24 ঘন্টা কারোর পক্ষে সম্ভব নয়, তাই কাজের মধ্যে থাকতে হবে। কারণ ঠাকুর বলতেন যে কাজের মধ্যে মনকে রাখতে হয়, কারণ মন যদি অলসভাবে বসে থাকে তাহলেই যত গোল পাকায়। এবং মাকেও তিনি সর্বদা ওই কাজের মধ্যেই রাখতে চাইতেন। কোনো সময় মায়ের এমনিতেও অবসর ছিল না, যদি বা দেখতেন কখনো মা একটু বসে রয়েছেন, তো ঠাকুর কিরকম করতেন, মা বলছেন একদিন কিছু খড় এনে আমাকে দিলেন, বসেছিলেন হয়তো মা, একটু দিয়ে বললেন যে একটু শিকে পাকিয়ে দাও তো, আমি এটা এর মধ্যে ছেলেদের জন্য লুচি মিষ্টি সব রাখবো। মা বলছেন আমি সেই করে বানিয়ে দিলাম, শিকে বানিয়ে দিলাম, তিনি নিলেন। ওই যে কোনো কাজের মধ্যে মনকে রাখা, যাতে মন কোনো অসৎ চিন্তা না করতে পারে, গোল না পাকাতে পারে,
এটিই হচ্ছে মূল কথা। মনকে গোল পাকাতে দেওয়া যাবে না। কিন্তু জপ, ধ্যান, প্রার্থনারও আমাদের জীবনে প্রয়োজন রয়েছে। মা সেটি বারংবার স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন যে সকাল সন্ধে অন্তত জপ ধ্যান করতে হয়। সকালবেলা যখন দিন শুরু হচ্ছে এবং সন্ধেবেলা যখন কিনা দিন শেষ হচ্ছে, রাত শুরু হচ্ছে, এই দুটি হচ্ছে সন্ধিক্ষণ। এই দুটি সময়ে জপ ধ্যান করার অর্থ হচ্ছে নৌকার হাল ধরে থাকার মতো। এই জীবনটি যেন একটি নৌকা, তার হালটি ধরে বসছি আমরা সকাল আর সন্ধ্যেতে। সকালবেলা বসে কি করতে হবে? সারা দিন আমরা যা কাজকর্ম করব সেটি যেন মনে মনে ভেবে নেওয়া, যে আমার প্রত্যেকটা কাজ যেন শুভ কাজ হয়, আমার প্রত্যেকটা কাজ যেন অন্যের জন্য হিতকর হয়। আর সন্ধেবেলা যখন বসবো তখন এটি চিন্তা করা যে আমি সারা দিনে যা কাজ করলাম তা কতটা আমার করণীয়, আর যদি কোনো অকরণীয় কাজ করে থাকি তা যেন আর দ্বিতীয় দিন আমরা রিপিট না করি, সেই বিষয়ে নিজেকে সংশোধন করে নেওয়া, মনে মনে নিজেকেই যেন নিজে সংশোধিত করে তোলা। জপ ধ্যান যেই কারণে অত্যন্ত প্রয়োজন, মা কিন্তু সেটিও বলছেন যে জপ ধ্যান কিন্তু অবশ্যই নিয়ম করে করতে হবে। আর প্রতিনিয়ত প্রতি কাজের মধ্যে, গীতায় জপযজ্ঞের কথা বলা হচ্ছে, মা প্রতিদিন এত কাজের মধ্যে লক্ষাধিক জপ করছেন, অর্থাৎ তার প্রতিটা দিনই সেই জপযজ্ঞ কিন্তু অন্তরে চলছে। তিনি শেখাচ্ছেন প্রত্যেকটা কাজকে ঈশ্বরের নামের সঙ্গে যুক্ত করে দেওয়া। যদি সেটা পারি তাহলে প্রতিটা কাজই পূজায় রূপান্তরিত হয়। আর সেটি করতে হবে তার কাজ ভেবে, সেখানে আমি কেউ নই। এরপর আসবো গীতায় যে বলা হচ্ছে আমার অভিমান রাহিত্যের কথা। কর্তব্য অভিমান যেন না থাকে। সেই কর্তব্য অভিমান ত্যাগ অত্যন্ত কঠিন জিনিস। সে ত্যাগীর হোক বা গৃহীর হোক, সন্ন্যাসীদেরও হলে পরে তারাও হয়তো এই অভিমান থাকে কোথাও, যে আমি সাধু, আমি জ্ঞানী, আমি বাগ্মী, আমি এত পূজা করেছি, আমি এত জপ ধ্যান করেছি। গৃহীদের ক্ষেত্রে হয়তো কেউ ভাবেন আমি এত বড় অফিসার, আমি এত পড়াশোনা করেছি, আমার এতগুলো সার্টিফিকেট রয়েছে, আমি খুব ভালো প্রশাসক, আমি খুব ভালো কবি। কত রকম ভাবে অভিমান এসে পড়ে। আজকে যখন এখানে আসছিলাম, আসার পথে একটা গাড়ি লক্ষ্য করলাম, তার মধ্যে লেখা রয়েছে ইংরেজি হরফে, কিন্তু কথাটা বাংলায়, প্রাক্তন এমএলএ। আমি মনে মনে ভাবলাম এও এক অভিমান, যে প্রাক্তন এমএলএ এটা লেখার কি প্রয়োজন গাড়ির মধ্যে, সেটা জানা নেই। তো যাই হোক, এইভাবে আমাদের কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অভিমানগুলো এমনভাবে চেপে ধরে যে আমরা এতটুকু করলে তার বিনিময়ে এতটা ডিমান্ড করি, যে আমাকে এতটা সম্মান দিতে হবে, এতটা আমার ভেতরে। আরে আমি কে জানে না? এই যে ব্যাপারটা আমি কে, মা মায়ের জীবন দিয়ে দেখাচ্ছেন। তিনি রামকৃষ্ণ সংঘের সংঘ জননী, স্বামীজি থেকে শুরু করে ব্রহ্মানন্দজি তার কাছে যখন যাচ্ছেন রীতিমতো কাঁপছেন, অথচ সেই মা কখনো উঁচু স্বরে বা আদেশের সুরে একটা কথা পর্যন্ত বলেননি। যা বলছেন এইভাবে বলছেন, আচ্ছা এটা এইভাবে করা যায়, আচ্ছা এটা এইভাবে করলে হয় না। এইটি হচ্ছে তার সুর। তার কথার মধ্যে কদাচিৎ সেই আদেশের সুর আমরা দেখতে পেয়েছি। অভিমান রাহিত্য, তার চলা ফেরা, কথা বলা, তার সাজ পোশাক একেবারে অনাড়ম্বর, তার মধ্যে কোথাও এতটুকু বাহুল্যতা নেই। তিনি অন্যান্য ভক্তদের সঙ্গে বসে আছেন, গোলাপ মা সঙ্গে রয়েছেন। নতুন ভক্ত যারা দেখতে এসেছেন তাদের মধ্যে সকলে গোলাপ মাকে মা মনে করছেন, আর মাও সেই ব্যাপারটাই খুব মজা পেয়ে অভিমান করছেন না, যে আরে আমাকে চিনতে পারলো না, আমি শ্রী শ্রী মা শারদা রামকৃষ্ণের পত্নী, আমাকে চিনতে পারলো না।
না, মা মজা পেয়ে বলছেন হ্যাঁ উনিই মাতা ঠাকুরন। সে আবার গোলাপ মায়ের কাছে গেছে, গোলাপ মা আবার ধমক দিয়ে বলছে আরে বলছি আমি নয়, উনি মাতা ঠাকুরন। মা আবার মজা করছেন, করতে করতে এই ভদ্রমহিলা দুজনের দিকে তাকিয়েই তারপর তিনি গোলাপ মায়ের ওই ভারী কি চেহারা এইসব দেখে ভেবে নিলেন যে না না, গোলাপ মাই মাতা ঠাকুরন। তিনি গোলাপ মাকে গিয়েই প্রণাম করতে যাচ্ছেন। তখন গোলাপ মা অপূর্ব করে বলছেন যে তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? তুমি দেখছো না মানুষের মুখ নাকি ভগবানের মুখ? মানুষের মুখ কি অমন হয়? অর্থাৎ মায়ের মুখের মধ্যেই সেই দিব্য ভাবটি প্রকাশিত যে তিনি মানুষ নন, তিনি কিন্তু স্বর্গের দেবী। এবং তার সম্পর্কে বলতে গিয়ে এক মহিলা ভক্ত বলছেন মায়ের ঈশ্বরত্ব এখানেই প্রকাশিত যে তার মধ্যে কোথাও কোনো অহং নেই। লোকেরা মায়ের পায়ের কাছে এসে পড়ছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা, তুমি কালী ইত্যাদি বলে। যদি সাধারণ মানুষ হতেন তাহলে অহংকারে ফুলে ফেঁপে উঠতেন, কিন্তু মা সেগুলিকে যেন গ্রাহ্যই করছেন না, বরং বলছেন আমি আর কে বাবা, ঠাকুরই সব। তোমরা প্রার্থনা করো ঠাকুরের কাছে, আমার যেন আমিত্ব কখনো না আসে। মায়ের জন্মতিথির একটি দিনে অপূর্ব একটি ঘটনা, জয়রামবাটিতে বিরাট আয়োজন হয়েছে। সবাই ওই দিনটা মা কিচ্ছু করবেন না, বসে পূজা গ্রহণ করবেন, মাকে নিয়ে বিরাট আয়োজন। মাকে সুন্দর গরদের শাড়ি পরে মা বসে আছেন, মায়ের পাদ পূজা চলছে, এত পদ্ম সকলে এনেছেন, মায়ের পায়ে নিবেদন করছেন, মাকে প্রণাম করছেন, একেবারে স্তূপীকৃত হয়ে যাচ্ছে পদ্ম, সরিয়ে দেওয়া হচ্ছে, আবার ফুল দিচ্ছেন। মাও বলছেন হ্যাঁ দাও, যারা এখানে উপস্থিত হতে পারেনি, যারা এখানে নেই, সবার কথা মনে করে সবার নামে নামে ফুল দাও। এই একটি চিত্র। তার পর মুহূর্তেই মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মা কোথায়? খুঁজতে গিয়ে দেখা গেল তিনি রান্নাঘরে ঢুকেছেন এবং সেখানে একটি বাটিতে তিনি নিয়ে যাচ্ছেন একটি মাছ। তার ভাতৃবধূ, তিনি অন্তঃসত্ত্বা, সেই সময় তার এই গুরু পাক যে খাওয়া হবে অনুষ্ঠান বাড়ি উপলক্ষে, সেগুলি তার চলবে না, আর খেতেও অসময় হয়ে যাবে, অনুষ্ঠান বাড়ির তো সময় ঠিক থাকে না, তাহলে অসময়টাও তার হবে না, আর গুরু পাকও তার চলবে না। মা সেই জন্যে মনে করে তার জন্যে সেই লঘু পাক পদ্ধতি তৈরি করতে যাচ্ছেন, কারণ আর কারোর সেটি মনে থাকবে না। ভাবা যায় কি অভিমান রাহিত্য! একটু আগেই যাকে জগন্মাতৃকা রূপে এত পূজা করলেন সকলে এবং সেই পূজা তিনি গ্রহণ করলেন, পর মুহূর্তেই তার এই সারল্য, মাতৃত্ব, কোথাও এতটুকু আমিত্ব নেই, কোথাও এতটুকু অভিমান নেই। গৌরীশ্বরানন্দজি বলছেন যখন প্রথম তিনি মাকে দেখতে যান তখন তিনি ক্লাস 8-এ পড়েন। তিনি মায়ের সম্পর্কে শুনেছিলেন যে জগদীশ্বরী স্বয়ং নারী শরীরে আবির্ভূতা হয়েছেন। তো তিনি মনে মনে ভেবেছেন যে গিয়ে দেখবো একটা রত্ন সিংহাসন, মা সেখানে বসে রয়েছেন, দুদিকে দুই দাসী চামর দোলাচ্ছেন, এইরকম নিশ্চয়ই চিত্রটা হবে, দেবীরা যেরকম থাকেন। তো গিয়ে তিনি যখন পৌঁছালেন মায়ের বাড়িতে, তিনি বলছেন কোথায় রত্ন সিংহাসন, কোথায় দাসী, আর কোথায় বা চামর। মা উঠোনে ঝাঁটা নিয়ে উঠোন ঝাঁট দিচ্ছেন, আর নূতন ভক্ত এসেছে দেখে বলছেন বাবা তুমি এসেছো, বসো, আমি একটু এই কাজটা সেরে নিয়ে হাত ধুয়ে এসে বসি, তখন আমায় প্রণাম করো। এই হচ্ছেন মা। তার সত্যি সত্যি ওই রত্ন সিংহাসনে বসে থাকারই কথা, কিন্তু সেই রত্ন সিংহাসনকে হেলায় ছেড়ে তিনি এই ধরিত্রীর ধুলায় নেমে এসেছেন আমাদেরকে তার জীবন দিয়ে গীতা আচরণ করে দেখাবেন বলে। এই হচ্ছে অভিমান রাহিত্য। গীতাতে আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ আশ্বাস দিচ্ছেন
তোমাকে আর কিচ্ছু করতে হবে না, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। তিনি তাহলে কি হবে, তার শরণ নিলে তিনি সমস্ত পাপ, যা কিছু পূর্বপূর্বকৃত পাপও রয়েছে, মোক্ষয়িষ্যামি মা শুচরণ, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমার সমস্ত পূর্বপূর্বকৃত পাপ আমি সেটি ক্ষমা করে দেব, আমি তোমাকে সঠিক পথ দেখাবো। অবতার যখন আসেন তখন তার কাজ হলো তিনি কিন্তু এইভাবেই পথ দেখান। এবং মায়ের জীবনেও গীতাতে যেরকম ভগবান বলছেন অভয় দিচ্ছেন, ঠিক সেই রকম মায়ের জীবনেও অভয় দিচ্ছেন। তিনি বলছেন আমি মা থাকতে ভয় কি। এক মহিলা, তিনি সম্ভ্রান্ত বংশের, কিন্তু কর্মবিপাকে তার পদস্খলন হয়েছে। তিনি মায়ের কাছে এসে বলছেন যে মা, আমি এত বড় অন্যায় করেছি যে আপনার মন্দির তো এই ঘরটি, আমি আপনার মন্দিরে প্রবেশেরও যোগ্য নই। ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছেন, মা নিজে উঠে গিয়ে তার দু বাহু দিয়ে সেই বধূটিকে ধরে ভিতরে আনলেন এবং এসে বলছেন যে তুমি পাপ কি সেটি বুঝতে পেরেছো, ভুল করেছো সেটি অনুভব করেছো, এখন ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, আমি তোমাকে দীক্ষা দেব। দীক্ষা দেবার অর্থ হচ্ছে তিনি তাকে কিন্তু সেই পাপ থেকে মুক্ত করলেন। এবং তিনি বলছেন যে দয়ায় দীক্ষা দিই, কৃপায় দীক্ষা দিই, এসে কাঁদে তখন দয়া হয় তাই দীক্ষা দিই, নতুবা আমার কি। দীক্ষা দিলে পাপ গ্রহণ করতে হয়, আর সেই পাপ গ্রহণ করে তার যে নিজেকে কতটা জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়েছিল মায়ের জীবনে আমরা দেখি অসম্ভব। কখনো বলছেন কেউ এসে প্রণাম করলেও এমন পেটের যন্ত্রণা শুরু হলো, আবার বলছেন কেউ প্রণাম করলো যেন শরীরটা শীতল হয়ে গেল। যে যেমন তার সেটি তিনি সেইভাবে গ্রহণ করছেন তাকে, এবং সেইভাবেই তাকে পথ প্রদর্শন করছেন। এবং তিনি বলছেন, একবার এক ভক্ত তিনি বলছেন মাকে যে মা, আমার তো জপ তপ সেরকম কিছু হচ্ছে না, তো আমি তোমাকে আর কষ্ট দিতে রাজি নই, কারণ আমি জানি যে যদি শিষ্য ঠিক মতো জপ ধ্যান না করে তাহলে সেটি গুরুর ক্ষতি হয়, গুরুর তাতে পাপ হয়, তো আমি চাই না যে তোমার কষ্ট হোক, তো তুমি মন্ত্র ফিরিয়ে নাও। মা তাকে বোঝানোর চেষ্টা করছেন অনেক করে যে বাবা তুমি, আমি তোমার কবেই ঠাকুর তোমাদের ভার গ্রহণ করেছেন, আমি তোমাদের জন্য ভেবে ভেবে অস্থির, আর তুমি একই কথা বলছো। কিন্তু সে নাছোড় বান্দা। মা দেখলেন অনেক বোঝানোর পরেও সে যখন বুঝছে না, মা তখন চোখে জল। মা তখন বলছেন বেশ ঠিক আছে, তোমাকে আর জপ করতে হবে না, আমি মন্ত্র ফেরত নিলাম। যেই এই কথাটি বলেছেন তখন সেই ভক্তটির সম্বিত ফিরেছে। তিনি তখন বলছেন মা, তাহলে আমি কি এবার রসাতলে গেলুম, অর্থাৎ সেই মন্ত্রটি যদি তার থেকে ফেরত নেওয়া হয় তাহলে তার যে পাপ হলো, বলছেন তাহলে আমি কি এবার রসাতলে গেলুম। সঙ্গে সঙ্গে মা অভয় দিয়ে বলছেন কি, আমার যারা ছেলে যারা এখানে এসেছে তাদের মুক্তি হয়ে আছে, বিধির সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলে, আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর মনে মনে যেন শেষ দিনেও এমন একজন রয়েছেন যিনি এসে তোমাদের সেই পরম ধামে নিয়ে যাবেন। এবং তিনি বারবার আশ্বাস দিচ্ছেন যে শেষ সময় হলেও ঠাকুরকে আসতেই হবে। তিনি কথা দিচ্ছেন আমি মা থাকতে ভয় কি। এই যে গীতার অভয়দান, আর মাও সেই একইভাবে আমাদের অভয় দিচ্ছেন, আমাদের পাপ গ্রহণ করে আমাদেরকে মুক্ত করছেন। গীতা আর মায়ের জীবন পাশাপাশি যখন আমরা পড়ি তখন সত্যিই কিন্তু মুগ্ধ হতে হয়, এবং তখনই আমরা ভাবি কিভাবে গীতা বাংময় হয়ে উঠেছে মায়ের জীবনে।
ষোড়শ অধ্যায় গীতায় যে দৈবী সম্পদের কথা বলা হয়েছে, 26টি দৈবী সম্পদ, মায়ের জীবনে যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, অভয়ম, সত্য, সংশুদ্ধি ইত্যাদি করে, সেই প্রত্যেকটি দৈবী সম্পদ মায়ের জীবনে একেবারে প্রকাশিত। স্থিতপ্রজ্ঞের কথা দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে। মায়ের জীবন দেখলে আমরা বুঝতে পারবো স্থিতপ্রজ্ঞ কাকে বলে। যখন তার ভাতের ওপরে নুন পর্যন্ত জুটছে না, ঠাকুর তাকে বলে গিয়েছিলেন যে সর্বদা তুমি নিজে শাক বুনবে, খাবে, হরিনাম করবে, কিন্তু চিত হাত করোনি। পারলে উপর হাত করো, কিন্তু চিত হাত করোনি। যদি কারোর কাছ থেকে কিছু নাও তাহলে মাথাটি সেখানে বিকিয়ে গেল। মা কিন্তু সেই কথাটি শুনেছেন, এবং গীতাতেও ভগবান বলছেন যে যারা ভক্ত, যারা তার উপরে নির্ভর করে রয়েছেন, তিনি তাদের ভার গ্রহণ করেন। যোগক্ষেমং বহাম্যহম, তিনি তাদের যোগ এবং ক্ষেম দুটোই দেখেন। এবং মায়ের জীবনে আমরা দেখি যে তিনি কিন্তু কাউকে অভিযোগ করছেন না যে তিনি তার এত কষ্ট, অতি অন্তরঙ্গ ভক্তের কাছেও কিন্তু বিষয়টি প্রকাশ করছেন না। অনেক পরে ভক্তরা সেটি জেনে কিছু ব্যবস্থা করার চেষ্টা করলেন। পরবর্তীকালে যখন প্রচুর জিনিসপত্র মায়ের কাছে আসছে, মা কিন্তু তখনও তেমনই নির্বিকার, তেমনই অনাসক্ত। স্থিতপ্রজ্ঞ কাকে বলে, মাকে দেখে সেটি আমাদের শিখতে হবে, বুঝতে হবে। গীতাতে 4টি যোগের কথা বলা হচ্ছে, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ। এই সমস্তগুলো মা কিন্তু নিজের জীবন দিয়ে পালন করছেন। তার জীবনটি দেখলেই আমরা প্রকৃষ্ট রূপে শিখব কাকে কর্মযোগ বলে, কাকে ভক্তি যোগ বলে, কাকে জ্ঞান যোগ বলে। এই সমস্ত যোগ মায়ের জীবনে বাংময় হয়ে উঠেছে। তাই আমরা বলতেই পারি মাই হচ্ছেন মূর্তিমতী গীতা, কিংবা তার চেয়েও ঢের ঢের বেশি। সেই মায়ের জীবনের আলোকে আমরা যেন গীতা বুঝতে পারি, গীতা জীবনে গ্রহণ করতে পারি, এবং সেই গীতা আমাদের জীবন হয়ে উঠুক। জীবনে প্রতিটা ছত্রে ছত্রে তা প্রয়োগ যেন হয়। মায়ের রাতুল চরণে সেই শক্তিটুকু প্রার্থনা করি তার সকল সন্তানের জন্য। মায়ের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা দিয়ে আজকের মাতৃ অনুধ্যান এখানে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।